গ্রিসে বাতিল করা হলো অভিবাসীদের বৈধতার আইন। আগে এই দেশটিতে 7 বছর অবস্থান করলেই মিলত স্থায়ীভাবে বসবাসের অনুমতি। তবে সম্প্রতি অবৈধ পথে প্রবেশের হার আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়াতে অভিবাসীদের রেসিডেন্সিয়াল পারমিট কার্ড বাতিলে বিল উঠে পার্লামেন্টে, যা পাশ হয় সংখ্যাগরিষ্ঠ ভোটে। আশ্রয় আবেদন প্রত্যাখ্যানের স্বদেশে ফিরতে না চাইলে ভোগ করতে হবে সেখানে কারাদণ্ড, গুনতে হবে মোটা অর্থের জরিমানা। গ্রিস থেকে সহকর্মী কামরুজ্জামান ভূঁইয়া ডালিমের পাঠানো তথ্য এবং চিত্রে থাকছে ডেস্ক রিপোর্ট। আর এইটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। নিন্দা সমালোচনা উপেক্ষা করে গ্রিসের পার্লামেন্টে নেওয়া হলো বসবাসরত অভিবাসীদের রেসিডেন্সিয়াল পারমিট বাতিলের সিদ্ধান্ত। বিরোধী দলের ৭৪টি ভোটের বিপরীতে ক্ষমতাসীন দলের ১৭৭টি হ্যাঁ ভোট পেয়ে পাশ হয় বিল। গ্রিসে অভিবাসীরা টানা ৭ বছর অবস্থান করলে তাদের বৈধ হিসেবে গণ্য করা হতো। মিলত দেশটিতে স্থায়ী বসবাসের অনুমতি বা রেসিডেন্সিয়াল পারমিট কার্ড। অভিবাসীদের বৈধতা বাতিলের নতুন বিল ঘিরে বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত ছিল পার্লামেন্ট। অবৈধ পথে হাজার হাজার অভিবাসী প্রবেশ করায় তাদের বিরুদ্ধে দেশের পরিবেশ নষ্ট করার অভিযোগ তোলেন গ্রিসের অভিবাসন মন্ত্রী। দেশের জন্য প্রয়োজনীয় ও ভারসাম্যপূর্ণ একটি বিল এটি। ইউরোপীয় কমিশনও চিন্তিত গ্রিসের অভিবাসন ইস্যুতে। এর আগে স্পেনও অভিবাসীদের নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। নতুন বিলে বলা হয়, আশ্রয় আবেদন প্রত্যাখ্যান সত্ত্বেও যারা স্বদেশে ফিরতে অস্বীকৃতি জানাবে, প্যারোল ছাড়া ৩ বছরের কারাদণ্ড দেয়া হবে তাদের। জমা দিতে হবে ১০,০০০ ইউরো জরিমানাও। ৭ বছর অবস্থানের নথিপত্র দিয়ে যারা রেসিডেন্সিয়াল পারমিট কার্ড পেয়েছেন তাদের বৈধতাও বাতিল করা হবে। পার্লামেন্টে পাশ হওয়া নতুন বিলকে মানবতা বিরোধী ও বর্ণ বৈষম্যমূলক ট্যাগ দিয়েছে বিরোধী দল। আপনারা যা করছেন এতে একটি ধোঁয়াশা তৈরি হচ্ছে। কিছু অভিবাসী কোনো আইনের আওতাতেই পড়ছে না, তারা আটকা পড়বে এবং দেশ ছাড়তে পারবে না। এমন পদক্ষেপে হতাশা ও আতঙ্ক ছড়িয়েছে গ্রিসে অবস্থানরত বাংলাদেশি সহ অন্যান্য দেশের অভিবাসীদের মাঝে। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী চলতি বছর গ্রিসের ক্রিট ও গাফদোস দ্বীপ রুট ব্যবহার করে অবৈধভাবে অভিবাসী প্রবেশের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৪ গুণ। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ।